জনাকে ছাড়তে হলো জান্নাতি আদন মুসলমান। শয়তানের ফেরে পড়ে হাবিল কাবিল, শয়তানের ফেরে পড়ে হাবিল কাবিল, ভাইয়ে ভাইয়ে হয়েছিল মক্তল কাতিল মুসলমান। তোমরা পড়ো ইতিহাস, শয়তান যে প্রকাশ্য শত্রু করিয়ে দিবে ফাঁস মুসলমান। মুসলমান তোমরা পড়ো ইতিহাস, শয়তান যে প্রকাশ্য শত্রু করিয়ে দিবে ফাঁস মুসলমান। বিয়ে শাদির মাহফিলেতে শয়তানের ফেরে পড়ে, বিয়ে শাদির মাহফিলেতে আনলে সেদের গান, আর গানের তালে পাগল হলো কত যুবতী জওয়ান মুসলমান। তোমরা ভাবো একবার, তোমার জন্য তৈরি আছে আজ কবরের আযাব মুসলমান। মুসলমান তোমরা ভাবো একবার, তোমার জন্য তৈরি আছে কবরের আযাব মুসলমান। মুসলমান তোমারে কে পরিবেশ, শয়তানের ফেরে পড়ে সবে করলি শেষ মুসলমান। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানিরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটির মালিক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার হায়াত মৌতের মালিক, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে সৎ আমল করার জন্য প্রেরণ করেছেন, সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে আমরা সকলে শুকরিয়া জানাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আলোচনা শুরু করার আগে একটিবার আপনাদের কাছে আমি আহ্বান জানাই। বাজারে আসলাম, গাড়ি নিয়ে আসা যায় না, এত বাজারে ভিড়, প্যান্ডেলের তলে মানুষ নেই, অল্প কিছু লোক। যে সমস্ত ভাইয়েরা বোনেরা রাস্তাঘাটে আছেন, এদিকে ওদিকে আছেন, আপনাদেরকে আহ্বান করি, আপনারা আল্লাহর ওয়াস্তে এই মহতী সভায় প্যান্ডেলের তলে এসে বসেন, কোরআন এবং হাদিসের কথা কিছু শুনে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই যেন কোরআন এবং হাদিসের কথা শোনার পরে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাই ও বাবা জানেরা, মায়েরা আমার, বোনেরা আমার, আজকের আলোচনা আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট তুলে ধরে ইতি টানবো ইনশাআল্লাহ। হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার শান্তি এনে দেবেন ইহকালে এবং পরকালে।
ইহলৌকিক জীবনে পারলৌকিক জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার সুখ এনে দেবেন, পরকালে সুখের স্থান আমি আপনি লাভবান হতে পারবো, লাভ করতে পারবো, ইহকালে শান্তি পাবো, এমন কিছু আমল আপনাদের সামনে তুলে ধরে আজকের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে শান্তি দেবেন, রুজি রুটিতে বরকত দেবেন, দুনিয়াতে বরকতের দরজা খুলে দেবেন, পরকালে জান্নাতের দরজা খুলে দেবেন। এমন কিছু আমল আছে যে আমলগুলিকে আমাকে আপনাকে তুলে ধরতে হবে, সেগুলিকে আঁকড়ে ধরতে হবে। সে আমলগুলিকে আমি আপনাদের সামনে যে কটা পারবো, যতটুকুন সময় আমাকে দেওয়া হয়েছে, সময় কে সামনে রেখে কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে আমি দু তিনটে কথা বলি, তা হচ্ছে আমাদেরকে এটা সদাই স্মরণে রাখতে হবে, সুখ দুঃখের মালিক হচ্ছেন আল্লাহ, রুজি রুটির মালিক হচ্ছেন আল্লাহ। পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নেই, এমন কোন জীব নেই যার রুজির দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে পেট দিয়েছেন, যাকে খোদার তাড়না দিয়েছেন, যেই জীবকে, তার রুজির দায়িত্ব তিনি নিজেই নিয়ে নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী, এমন কোন চতুষ্পদ জন্তু দুনিয়ার বুকে নেই, এমন কোন প্রাণী নেই যার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি পৃথিবীর বুকে যতগুলো প্রাণী সৃষ্টি করেছে, যাকে আমি খোদার তাড়না দিয়েছি, তার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই আল্লাহর গোলাম, এই মা আমার বোন, ভাই বাবা যান, কর্ণপাত করে শুনে যাবেন, রুজির মালিক হলেন আল্লাহ, রুজির মালিক হলেন আল্লাহ, রুজি রুটির মালিক হলেন আল্লাহ। আমি আপনি দুনিয়াতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া রুজি ভক্ষণ করে থাকে, আহার ভক্ষণ করে থাকে, এগুলির মালিক কে? এগুলির মালিক হলেন আল্লাহ। দ্বিতীয় কথাটা আপনাদেরকে স্মরণে করিয়ে দে। দ্বিতীয়টা হলো, পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার হিকমত অনুযায়ী মতে, তিনি তিনার জ্ঞানে পৃথিবীতে কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। এই আল্লাহর গোলাম, মায় আমার বোন, সকলে কর্ণপাত করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাউকে ধনী বানালেন, কাউকে গরিব বানালেন। এটা কেন কেন কেন? এর ভেতরে অনেকগুলি হিকমত আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। তিনি তিনার জ্ঞানে, তিনি তিনার হিকমতে কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হিকমতের কথাগুলিও বলে দিয়েছেন। তার ভেতরে একটা আপনাদেরকে আমি শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এ বান্দা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পার্থিব জগতে তোমাদের রুজি বন্টন করে দিয়েছে। কে কতটা কামাই করবে, কে কতটা ভাগ পাবে, কার নসিবে কতটা রেখেছি, সব তোমাদেরকে আমি বিলি বন্টন করে দিয়েছে, তোমাদেরকে ভাগ করে দিয়েছে, তোমাদের খাতায় আমি লিখে দিয়েছে। এ বান্দা, এর মাধ্যমে আমি আল্লাহ
কাউকে কি করেছে? আমি রুজি বন্টনে কাউকে ধনী বানিয়েছে, কাউকে গরিব বানিয়েছে। ধনী কেন বানালাম, গরিব কেন বানালাম? আল্লাহ বলছেন আমি যাকে বেশি দিয়েছি, গরিবের ওপরে যাকে আমি কম দান করেছে, ওর ওপরে ধনীকে প্রাধান্য দিয়েছে। কেন কেন কেন? লিয়াত্তাকিদা বাদুহুম বাদান সুখরিয়া। বান্দারে, যাতে করে তোমরা একে অপরের কাছে সহযোগিতা নিতে পারো, একে অপরের তোমরা সহযোগিতা করো। গরিবরা ধনীকে ধনীর কাজ করে দেবে, ধনীরা গরিবকে পারিশ্রমিক দেবে। একে অপরের সহযোগিতা, সাহায্য হলো, একে অপরের সাথে মিল মোহব্বত থাকবে। এতে এর কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। দ্বিতীয় নম্বরটা বললাম, কাউকে ধনী কাউকে গরিব আল্লাহ বানিয়েছেন। কেন? অনেকগুলো হিকমত আছে, এটা মেনে নিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে ধনী কাউকে গরিব বানিয়েছেন, তিনি তিনার হিকমতে। আর একটা কথা, 3 নম্বর কথাটা স্মরণে রাখবেন, সেটা হলো কি, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত সব কিছুর ধন ভান্ডারের মালিক হলেন আল্লাহ। যা কিছু আছে দুনিয়ার বুকে সমস্ত সব কিছুর ধন ভান্ডারের মালিক হলেন আল্লাহ। আল্লাহর কাছে তার চাবিকাঠি আছে, আল্লাহর কাছে সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি আছে। আমি আপনি পৃথিবীর বুকে যে কোনো জিনিসের আমার আপনার প্রয়োজন পড়বে, চাইতে হবে কার কাছে বলেন একবার? আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, ইদা সাআলতা ফাসালিল্লাহ। এ উম্মত উম্মতিরা, যখন তোমার জীবনে যেই জিনিস, যে কোনো জিনিসের প্রয়োজন পড়ুক না কেন, তোমার প্রয়োজন পড়লে তুমি আল্লাহর কাছে হাত পাতাও, আল্লাহর কাছে তুমি চাও। পৃথিবীর বুকে তুমি কাউরের কাছে চাইতে গেলে, নবীজি আমার বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বান্দা যখন চায় আল্লাহ খুশি হয়। বান্দা যখন আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দেয়, আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান। আর উম্মত আর আদম সন্তানের কাছে যদি চাওয়া যায়, তার কাছে চাইতে গেলে, বারবার চাইতে গেলে সে রাগ করবে, বারবার চাইতে গেলে রাগ করবে। আর আমার আল্লাহ যদি বান্দা বারবার 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 করে আল্লাহর কাছে চায়, বারবার যদি আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তার উপরে খুশি হবেন। সমস্ত সবকিছুর ধন ভান্ডারের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি হাদিসে কুদসির ভিতরে বলেছেন, এ আদম সন্তান, তোমরা হলে প্রত্যেকেই নগ্ন, প্রত্যেকেই নগ্ন। তোমরা হলে বস্ত্রহীন, তোমরা প্রত্যেকেই নগ্ন। কোন উলঙ্গ অবস্থায় আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাওতাহু ফাস্তাকসুনি আকসুকুম। বান্দারে, তোমরা প্রত্যেকেই হলে নগ্ন। এটা হলো হাদিসে কুদসি। আমার আল্লাহ তিনি বলছেন, বান্দা তোমরা সকলেই নগ্ন নগ্ন, তোমাদের পরনে কাপড় ছিল না। আমি আল্লাহ যাকে পরিধান করিয়েছে, যাকে আমি পরিধান করিয়েছি, সে কাপড় পরিধান করতে পাই, পোশাক পরিধান করতে পাই, পোশাক পরে। এ বান্দা, জীবনে তোমার যদি পোশাকের প্রয়োজন পড়ে যায়, এটার জন্য তুমি আমার কাছে হাত পাতিয়ে দাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। এই হাদিসে কুদসির ভিতরে শেষখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে ধন ভান্ডারে আল্লাহর কাছে, আল্লাহর ধন ভান্ডারে কত সামান আছে একটু বলে দেওয়ার পরে আপনাদেরকে আমি পয়েন্টগুলো দেব, যার মাধ্যমে আমি দুনিয়াতে বরকতের দরজা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে খোলা পাবো, শান্তি পাবো। পরকালেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন, শান্তির জায়গা আমাকে আপনাকে নসিব করে দেবেন ইনশাআল্লাহ। ভাই বাবা যান, মা বোন, একটু কর্ণপাত করে শুনবেন। আল্লাহর ধন ভান্ডারে কত সামান আছে, কতটি আছে, একটু কর্ণপাত করে শুনেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, এ আদম সন্তান,
লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদিকা মা ইয়ানকুসুল মিকিয়াতু ইদা উদখিলাল বাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, হে পৃথিবীর মানুষ, হে জিন ইনসান, তোমরা সকলে কর্ণপাত করে শুনে নাও। যদি তোমরা জিন ইনসান মিলে, হে আদম সন্তান, তোমরা সকলে যারা গত হয়ে গেছে, যারা আগামীতে আসবে, যারা দুনিয়ায় বেঁচে আছো, জিন ইনসান সকলে মিলে একটা খোলা মাঠে দাঁড়িয়ে যাও। আর ওই খোলা মাঠে দাঁড়িয়ে গিয়ে তোমরা আমার কাছে চাইতে শুরু করো। তোমরা তোমাদের নিজ নিজ ইচ্ছায়, তোমাদের স্বেচ্ছায় তোমরা সকলে আমার কাছে চাও। আমি আল্লাহ আমার ধনভাণ্ডার থেকে তোমাদেরকে দেব, আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে তোমাদেরকে দেব। তোমরা কমাতে পারবে না রে বান্দা। কতটা তোমরা কমাবে? যেমন সমুদ্রের পানিতে একটা সূঁচকে ডুবিয়ে দিয়ে যদি সমুদ্রের পানিতে ডুবিয়ে দেওয়া হয়, ওই সূঁচের মাথায় যে ফোঁটা পানি আছে, যে বুঁদো পানি আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে তোমরা সকলে জিন ইনসান মিলে আমার কাছে চেয়ে এতটা কমাতে পারবে যেমন সমুদ্রের পানি থেকে সূঁচের মাথায় যে পানিটা আছে, এই পরিমাণ তোমাদের চাওয়া, তোমাদের পাওয়া। তোমরা চাইবে আমার ধনভাণ্ডার থেকে এতটা কমাতে পারবে। এই আল্লাহর গোলাম, সমুদ্রের পানি থেকে গেল আল্লাহর ধনভাণ্ডার। আমি আপনি যিনি ইনসান, আমি আপনি চাইলাম, মানব দানব সকলে চাইলো, কিয়ামত পর্যন্ত যতগুলো আসবে, যতগুলো আছে সবাই মিলেছে ওই পানি সম পরিমাণ, ওই এক বুঁদ পানি সম পরিমাণ আমি আপনি কমাতে পারবো। এতটাও পারবো না। আল্লাহর ধনভাণ্ডারে কোন জিনিসের কমে আছে? নাই। এই আল্লাহর গোলাম, এবারে আপনাদেরকে আমি বলতে শুরু করলাম, দুনিয়াতে শান্তি পাওয়া যাবে, রুজি রুটিতে আল্লাহ তাআলা বরকত দেবেন, বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন, ইহকালেও পরকালেও বরকতের দরজা খুলে দেবেন। এই আল্লাহর গোলাম, এই মা আমার বোন, প্রথমে আপনাদেরকে আমি বলে যাই, আমার আপনার ঈমান ঠিক রাখতে হবে, বিশ্বাস আমাকে ঠিক রাখতে হবে, ঈমানটা ঠিক রাখতে হবে, আর আমাকে সৎ আমলের দিকে অতিবাহিত, সৎ আমলের দিকে অগ্রসর হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের ভয় আমি আপনি যদি আমার আপনার মনের মণিকোঠায়, অন্তরে সদা সর্বদা সর্বক্ষণ যদি আমি আপনি রাখি, তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের রুজি রুটিতে বরকত দেবেন, শান্তির দরজা খুলে দেবেন, ইহকালে ও পরকালে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ বান্দা, এ আল্লাহর গোলাম, এ আমার বান্দারা তোমরা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। বান্দারে, যারা আমাকে আল্লাহ, আমি আল্লাহ, আমাকে যারা ভয় করে পৃথিবীর বুকে চলবে, আমার ভয় মনের মণিকোঠায় যারা রাখবে, আর দুনিয়ায় চলবে, জীবন যাপন করবে, জীবনটা অতিবাহিত করবে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যদি সে কোনো বিপদে পড়ে যায়, অসুবিধায় যদি পড়ে যায়, আমি আল্লাহ সে বিপদ থেকে বাঁচার পথ তার জন্য বের করে দিয়ে, আমি আল্লাহ তার জন্য উদ্ধারের পথকে সহজ করে দিয়ে, শুধু তাই নয়, এই আমার বান্দারা, আমাকে ভয় কর, মনের মনে কোটাই তোর অন্তরে আমার ভয় অন্তরে রাখ, তোর জন্য আমি আল্লাহ তোর রুজিতে বরকত দেব, তোর রুজিতে বরকত দেব, মনে শান্তি পাবি, সুখের জীবন চলবে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। বান্দারে আমি আল্লাহ যে আমাকে ভয় করে পৃথিবীর বুকে চলবে রে, তার রুজিতে আমি আল্লাহ এমন ভাবে বরকত দেব সে ভেবেও কুল করতে পারবে না, সে ভেবেও কুল করতে পারবে না যে আমার আল্লাহ আমাকে কোথা থেকে কেমন করে আমার এই অভাব পূরণ করে দিলে। অভাব পূরণ হবে, রুজিতে বরকত আসবে, অভাব পূরণ হবে। আর আমরা এটা সবাই জানি, অভাব লেগে থাকলে অশান্তি আমার আপনার সদাই আমার আপনার পিছনে ঘুরবে, আর অভাব দূর হলে অশান্তি আমার আপনার কাছ থেকে দূর হবে, শান্তি পাবো। দুনিয়াতে ইহকালে আমি আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করলে দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, আমার আপনার মনে শান্তি আসবে। ইহকালে আমি আপনি লাভবান হতে পারবো, পরকালেও লাভবান হতে পারবো। কিন্তু আজকে আমি আপনি মুসলমান, আজকে আমি আপনি হতভাগা মুসলমান, আজকে আল্লাহকে ভয় আমরা করি না, আল্লাহর ভয় মনের মনিকোঠায় রাখি না। আজকে এই যে দেখেন, এই যে এত সুন্দর মাহফিল কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, এখানে আমরা আসতে দ্বিধা করছি। মানে কি আপনি এখানে আসছেন না, আপনাকে কোরআনের কথা হাদিসের কথা ভালো লাগে না, আমাকে ভালো লাগে না, এর মানে আমি আল্লাহকে ভয় করি না, আমার অন্তরে আল্লাহর ভয় নেই। বলে আমার মন যা চাইছে, আমার মনে যেটা চাইছে সেটার দিকে আমি আগে গিয়ে যাচ্ছি, আমি মনের অনুসরণ করছি, মনের কথা মতো চলছি, আমি আমার কথা মতো চলছি, আল্লাহর কথা মতো চলি না। এই আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দি, আপনাদেরকে আমি বলে যাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন এই পৃথিবীর মানুষ, এই ইমানদার, এই মুমিন মুমিনা, এই মুসলমান নরনারী, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করে পৃথিবীর বুকে চলো, তাহলে তোমাদের জন্য জান্নাত আছে, তোমাদের ঠিকানা হবে জান্নাত। যারা এই পৃথিবীর বুকে, যারা এই দুনিয়ার বুকে নিজেকে কন্ট্রোল করবে, আল্লাহর ভয়কে এবং পাপ এবং আল্লাহর ভয় দুটোকে, মানে সে এবং পাপের মধ্যখানে আল্লাহর ভয়কে যে আড়াল হিসেবে রাখবে আর নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, তার ঠিকানা কোথায় হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত, শান্তির জায়গা হচ্ছে জান্নাত, জান্নাত হবে তার ঠিকানা। মায় আমার বোন, ভাই বাবা জান, কর্ণপাত করে শোনেন, ইহকালে আমার আপনার জন্য আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন, পরকালে জান্নাতের দরজা খুলে যাবে। যদি আমি আপনি আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে চলে নিজেকে দুনিয়ায় গুনাহ থেকে বাঁচিয়ে চলবো, নিজেকে গুনাহ থেকে বাঁচাবো। আমি আপনি আল্লাহর ভয় মনে কোথায় রেখে গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে বাঁচাবো, আমার আপনার ঠিকানা হবে জান্নাত, শান্তির জায়গা আমি পেয়ে যাব, আমি আপনি শান্তির জায়গা পেয়ে যাব। আল্লাহ তাআলা আল্লাহকে যারা ভয় করবে, ভয়কারীদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে বান্দা আমাকে ভয় করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এরপরে আপনাদেরকে এরপরে আপনাকে তৃতীয় নম্বর পয়েন্ট আপনাদেরকে শোনায়, যে আমলকে আমি আপনি ধরলে, যে আমলটাকে আমি আপনি ধরে রাখতে পারলে আল্লাহ তাআলা ইহকালে আমার আপনার রুজিতে বরকত দেবেন, অভাব পূরণ হবে, শান্তি আসবে। আমল কি? আমলটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্ব নবী তার কান্নারে বলেন, এ উম্মত উম্মতিরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা রাখো। রব্বুল আলামিনের উপরে যারা পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে, আল্লাহ তাআলা তাদের রুজি রুটিতে বরকত দেবেন, তাদেরকে পাখিদের মতো আহার দেবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দারা শুনে নাও, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। বান্দারে, যারা আমি আল্লাহ আমার উপরে পরিপূর্ণ আস্থা ভরসা রাখবে, আমি আল্লাহ
তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, তাদের জন্য যথেষ্ট। পৃথিবীর কোন জিনিস তার কিছু করতে পারবে না, পৃথিবীর কোন শক্তি তারা কিছু করে দিতে পারবে না, যদি আমার উপরে বান্দা পরিপূর্ণ আস্থা ভরসা রাখে। নবীজি হাদিসে বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। উম্মতিরা রে, যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, পরিপূর্ণ আস্থা ভরসা রাখো আল্লাহর উপরে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে পাখিদের মতো আহার দেবেন, পাখিদের মতো আহার দেবেন। এটা কেমন করে? পাখিরা সকাল বেলায় নিজ বাসা থেকে, নিজের বাসা থেকে খালি পেটে বেরিয়ে যায়, খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায়, আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে যায়, খালি পেটে নিজ বাসা থেকে সকালে বেরিয়ে যায়, সন্ধ্যা বেলায় ভরা পেট নিয়ে তারা নিজ নিজ বাসায় ফিরে আল্লাহর উপরে ভরসা করে মাঠে ময়দানে ছড়িয়ে যায়। তারা হাত পা নড়ায়, এদিক ওদিক চলাফেরা করে, খাবার তারা এদিক ওদিক দেখে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুজির ব্যবস্থা করে দেন। সন্ধ্যা বেলায় আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? তাদেরকে বাসায় ফিরিয়ে দেন, পূর্ণ পেট দিয়ে ফিরিয়ে দেন। এ মুমিনে মুমিনা রে, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন যদি আল্লাহর উপরে আমি আপনি পরিপূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রুজিতে, আমার আপনার রুজিতে বরকত দেবেন, উপার্জনে বরকত দেবেন, আহারে বরকত দেবেন, আমার আপনার ভিতরে, আমার আপনার মধ্যে শান্তি এনে দেবেন। শান্তির দরজা খুলে যাবে, বরকতের দরজা খুলে যাবে, ইহকালে ও পরকালে। এটা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয়, চতুর্থ নাম্বার একটা গনিয়ে দিই, আমি আমার মতো করে আপনাদেরকে গনিয়ে দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, শান্তি আমার আপনার মনে আসবে। এটা মানুষ যখন কোনো পাপ করে, যখন কোনো মানুষ কোনো একটা পাপ করে, ওই পাপের কারণে, ওই ভুলের কারণে তাকে ওই পাপের কীড়া যেন তাকে সদাই কামড় দিতে থাকে। পাপের কীড়া তাকে সদাই কামড় দিতে থাকে, তাতে সে শান্তি পায়, পায় না অশান্তি পায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শান্তি এনে দেবেন। তার ভেতরে যদি আমি আপনি নিয়মিত আল্লাহর কাছে তওবা করে, এ আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান সন্ততি হলো গুনাহগার, খাতাকার। কেউ বড় কেউ ছোট গুনাহ করে, পাপ করে, ভুল করে। আমরা সবাই ভুলের মধ্যে, আমাদের দ্বারা ভুল হয়, আমাদের দ্বারা পাপ হয়, আমাদের দ্বারা ভুল হবে, এটা হলো স্বাভাবিক। নবীজি আমার বলেছেন, রে উম্মত উম্মতিরা, যে নিজের ভুলটাকে বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই হলো উত্তম অপরাধী, এই হলো সর্বোত্তম, এ হচ্ছে সর্বোত্তম সর্বোত্তম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, হে আদম সন্তান, যদি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তুমি উত্তম অপরাধী হিসেবে গণ্য হবে, তুমি সর্বশ্রেষ্ঠ হবে। এবার আমি আপনাদেরকে নিয়ে যাই, যখন আমি আপনি কোনো ভুল করলাম, গুনাহ করলাম, পাপ করলাম, এই পাপের দরুন যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমাকে আপনাকে পাপের কীড়া কামড় দিতে পারবে না, মনে শান্তি আসবে। আমার আপনার জন্য আল্লাহ তাআলা
বরকতের দরজা খুলবেন, রুজি রুটিতে বরকত হবে। আজকে দুনিয়াতে আমার আপনার আহারে বরকত নেই, অভাব লেগে থাকে, অশান্তি অশান্তি, শান্তি পাওয়া যায় না, অভাব দূর হয় না। এর কারণটা কি? এর কারণ হলো আমরা পাপের সাগরে ভেসে গিয়ে পাপ করে 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 পাপের বোঝা খাড়ো করে দিয়েছে, যার জন্য অভাব পূরণ হয় না, যার জন্য শান্তি পাওয়া যায় না। আয় আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার কাছে তওবা করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সম্প্রদায়কে বলেছিলেন, আল্লাহ তাআলা সেই কথাটাকে বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই আমার বান্দারা, আমার নবী নূহ বলেছিল তার নিজের কওমকে, এই আমার কওমের লোকেরা, এই আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদের কি আমি বলছি তোমরা শুনে নাও। তোমরা তোমরা নিয়ে রবের কাছে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা রবের কাছে, আল্লাহর কাছে তোমরা যে ভুলগুলি করেছো, তোমরা যে পাপগুলি করেছো, এই পাপের দরুন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ মহা ক্ষমাশীল, তিনি হলেন বড় ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করব। আল্লাহ তাআলা এই আয়াতকে বলছেন নূহ নবী নিজের কওমকে। আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তাআলা আসমান থেকে বরকতের দরজা খুলে দেবেন। তিনি তিনার পক্ষ থেকে পানি বর্ষণ করবে, আর তোমাদের জন্য বাগান তৈরি করে দেবেন, তোমাদের ফসলে বরকত দেবেন, তোমাদের জন্য নালা তৈরি করে দেবেন, তোমাদের রুজি রুটিতে বরকত দেবেন, তোমাদের ছেলে মেয়েতে বরকত দেবেন। এক কথায় বরকতের দরজা খুলে দেবেন। এই আল্লাহর গোলাম, আজকে আমরা পাপের সাগরে ফেসে গেছি, নিজে পাপ এতটা করেছি, পাপের কিনা আমাদেরকে কামড় দিছে, তবুও আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। কি করে শান্তি পাওয়া যাবে? ইহকালে শান্তি পাওয়া যাবে না, ইহকালে আল্লাহ বরকতের দরজা খুলে দেবে না। অভাব লেগেই থাকবে, একের পর এক অভাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাগিয়েই রাখবেন, যদি আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা না চাই। ক্ষমা চাইলে আল্লাহ তাআলা পরকালেও আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। জি, শান্তির জায়গা জান্নাত, সেই জান্নাতের দরজাটা আমার আপনার জন্য আল্লাহ খুলে দেবেন। আল্লাহ বলছেন, বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, যারা আমি আল্লাহ আমাকে এক বলে বিশ্বাস করেছো, ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, তোমাদের বলছি শোনো রে বান্দা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তোমাদের রব আমি আল্লাহ আমার কাছে তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা করে নাও। তুমি আমাকে বলে দাও, মাবুদ রে, যা পাপ করেছে, যে ভুলটা করেছে, আর জীবনে এই ভুল করব না। এই আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি তওবায়ে নাসুহা করে নাও, তুমি আর সে গুনার দিকে যাবে না, এমন তওবা তুমি করে নাও। আমি আল্লাহ আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মাবুদ রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা রে, এ আমার গোলামেরা, তোমরা এটা আশা রাখো, আমি রব্বুল
রব্বুল আলামিন তোমাদের জীবনের পাপ সমূহকে ক্ষমা করে দেব। যে গুনাহগুলি তোমরা করেছো, যে পাপগুলি তোমরা করেছো, এই পাপগুলিকে আমি আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেব, নেকিতে পরিবর্তন করে দেব এবং তোমাদেরকে এমন এক জান্নাতের এমন জায়গার মেহমান বানাবো, সুখের জান্নাত, সুখের জায়গা, জান্নাতের মেহমান বানাবো। আর ওই জান্নাতে যে জায়গায় তোমার স্থান হবে, তুমি যে জায়গায় বসে থাকবে রে, তোমার নিচ দেশে, তোমার নিচে দিকে তুমি যেই জায়গায় বসে থাকবে, তোমার তলদেশে আমি আল্লাহ নহর জারি করে দেব। সুন্দর জায়গায়, শান্তির জায়গায়, মনোরম শান্তির জায়গায় তুমি আরামে বসবাস করবে, কোনো টেনশন হবে না, হবে না, হবে না। রহিম জানে আসে আছে মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে তোমার দরজার দোয়ারে, আল্লাহ তোমার দরজার গোলাম, তোমার দোয়ারে, আল্লাহ তাড়াইও না মোরে তোমার দরজার গোলাম, তোমার দোয়ারে। জানি আমি মহাদোষী, বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মনে কি বাজি গাছিবে, আল্লাহ তোরে তাড়াইও না মোরে তোমার দরজার গোলাম, তোমার দোয়ারে, আল্লাহ তোমার দরজার ফকির, তোমারি মাহফিলে, আল্লাহ তাড়াইও না মোরে তোমার দরজার গোলাম, তোমার দোয়ারে। জানি আমি মহাদোষী, বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। জানি আমি মহাদোষী, বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। মাওলা ছাড়া তওবা কবুল কি করিতে পারে, আল্লাহ তাড়াইও না মোরে তোমার দরজার গোলাম, তোমার দোয়ারে। রহিম জানে আসে আছি মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে তোমার দরজার গোলাম, তোমার দোয়ারে। যে আল্লাহর কাছে আমরা যদি ক্ষমা চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার পাপকে মোচন করবেন। দুনিয়াতে আমার আপনার রুজি রুটির মানে বরকতের দরজা আল্লাহ তাআলা খুলবেন, শান্তির দরজা খুলে দেবেন। ইহকালে পরকালেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা শান্তির দরজাটা খুলে দেবেন, শান্তির জায়গার দরজা আমার আপনার জন্য খুলে দেবেন। কিন্তু আজকে আমরা পাপ করে 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 পাহাড় করে দিয়েছি, তবু আমরা একটুকু চিন্তা ভাবনা করি না, চিন্তা ভাবনা করি না যে আমাদের এই পাপের দরুন কি অবস্থা হতে পারে। এ আল্লাহর গোলাম, এ মায় আমার বোন, এবারে আপনাদেরকে আর একটা পয়েন্টের দিকে নিয়ে যায়, আর একটা আমলের দিকে নিয়ে যায়, যার বিনিময়, যার মাধ্যমে আমি আপনি ইহকালে শান্তি পাবো, ইহকালে বরকতের দরজা আল্লাহর পক্ষ থেকে খোলা পাবো, পরকালে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। এই যুবক ভাই, আপনাদেরকে বলে যায়, যার বাড়িতে মা আছে বেঁচে, মা এবং বাবা, বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা বেঁচে আছে, এদের সেবা করলে, এদের মুখে আহার তুলে দিলে, এদের সঙ্গে ভালো ব্যবহার করলে আল্লাহ তাআলা আমার আপনার জীবনে বরকতের দরজা খুলে দেবেন, আমার আপনার রুজিতে বরকত দেবেন, আমার আপনার রুজি রুটিতে আহারে বরকত দেবেন। শুধু তাই নয়, পরকালে জান্নাতের দরজা খুলে দেবেন। নবীজি আমার বলেছেন, মান সাররাহু আইয়ুমাদালাহু ফি উমরিহি ওয়া ইউজাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি। এ আমার উম্মত উম্মতিরা, যদি তুমি চাও রে যে আমি আমার রুজি রুটিতে বরকত হোক, আমি আমার আয়ুতে বরকত পেতে চাই, উম্মত রে যদি তুমি চাও তোমার আয়ুতে বরকত পেতে এবং রুজি রুটিতে বরকত পেতে চাও,
জান্নাতের দরজা খোলা পেতে চাও, তাহলে তোমার বাড়িতে আছে মা বাবা যা বেঁচে আছে, এদের সঙ্গে সৎ ব্যবহার করো, এদের সঙ্গে ভালো আচরণ করো, এদের সঙ্গে নম্র ব্যবহার করো, এদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, এদের মুখে আহার তুলে দাও, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন। শুধু তাই নয়, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। এর জন্য নবীজি আমার বলেছেন, রে উম্মত উম্মতিরা, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো জাহান্নাম। কেমন করে? নবীজি আমার বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, আর অপরদিকে তোমার জাহান্নাম। এটা কেমন করে? এটা হলো এই রকম, যদি আমি আপনি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে রাজি খুশি করতে পারে, তাদের সঙ্গে ওঠা বসা, তাদের সঙ্গে চলাফেরা, তাদেরকে তাদের অভাব প্রয়োজন পূরণ করা, তাদের মুখে আহার তুলে দেওয়া, তাদের সঙ্গে নম্রভাবে কথা বলা, এই সমস্ত আমলগুলি যদি আমি আপনি করে থাকে, তাদের সঙ্গে এক কথায় তাদের সঙ্গে যদি সৎ ব্যবহার করে থাকি, তাহলে আমার আপনার জন্য জান্নাতের দরজা খোলা পাওয়া থাকবে, আমার আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে, জান্নাতের দরজা আমার আপনার জন্য খুলে যাবে, আল্লাহ খুলে দেবেন। আর যদি মা বাবার সঙ্গে আমি আপনি সৎ ব্যবহার না করি, আমি আপনি যদি নাফরমানি করে তাদের কথা মতো না চলে, তাদের মতো তাদের কথা যদি আমরা না মানে, তাদের সঙ্গে যদি বিবাদ করে, তাদেরকে যদি মারধর করে, মা বাবাকে যদি মারধর করে, মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করে, তাদের মুখে যদি আহার তুলে না দে, তাদেরকে যদি পথের ভিখারি বানিয়ে দে, তাহলে আমার আপনার জন্য রয়েছে জাহান্নাম, জাহান্নামের দরজা খোলা হবে, আমার আপনার জন্য জাহান্নামের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা, শান্তির দরজা খোলা হবে না, হবে না। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, এতে আয়ুতে বরকত আসবে, আল্লাহ তাআলা আয়ুতে বরকত দেবেন, রুজি রুটিতে বরকত দেবেন, শান্তির দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন আমার আপনার জন্য। আরো কিছু আমল চলেন, আপনাদেরকে এক এক করে শুনিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যদি তুমি তোমার রুজি রুটিতে বরকত পেতে চাও, তাহলে আমি আল্লাহ আমার দেওয়া সম্পদ থেকে তোমরা কি করো, আমি যে রুজি তোমাকে দিয়েছে, যে সম্পদ তোমাকে দান করে যে দিয়েছে, সেখান থেকে আমার পথে দান করো, আমার পথে ব্যয় করো, আমার পথে খরচ করো। আর এই খরচ করে তুমি আমার পথে খরচ করে তোমার সম্পদকে তুমি গুছিয়ে নাও, নিজের সম্পদ করে নাও। এই খরচে আমি আপনি যদি আল্লাহর পথে খরচ করে ব্যয় করে দান করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। বান্দা রে, যেটা তোমরা আমার পথে দান করবে, আমার পথে যেই জিনিসটা ব্যয় করবে, এর বিনিময় আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব, তোমার আয়ুতে তোমার রুজিতে বরকত দেব, তোমার হাতের কামাইয়ে বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব। আমি আল্লাহ হলাম উত্তম রিজক দাতা, রুজির মালিক হলাম আমি আল্লাহ। তোমার রুজিতে বরকত দেব, তোমার রুজিতে তোমার আহারে বরকত দেব। মাই আমার বোন, ভাই বাবা যান, এত আয় করি, এত আয় করে, এত কামাই করে রুজিতে বরকত হয় না কেন? কামাইয়ে বরকত নাই কেন? অভাব লেগে আছে কেন? কেন হায় হায় নাই নাই নাই, চাই চাই খাই খাই করতে হয়? এই জন্য আমাদের করতে হয় যে আমরা শরীয়তে আমলগুলিকে ছুঁড়ে ফেলেছে, আমার আপনার ভেতরে ঈমান নেই, আল্লাহকে ভয় করে না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে না, গুনাহ করে বসে আছে, আল্লাহর কাছে ক্ষমা চাই না। আমি আপনি সৎ, আমি আপনি আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়েছে, ভরসার দিক দিয়ে আমি আপনি পিছিয়ে পড়ে গেছে, আমি আপনি আল্লাহর পথে দান করতে দ্বিধা করছে বলে আমার আপনার অভাব পূরণ হয় না, আমার আপনার অভাব পূরণ হয়
হয় না। রে আল্লাহর গোলাম, এ মায় আমার বোন, আল্লাহর প্রতি যেটা দান করবেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দেবেন। আপনি সাদকা করবেন, দান করবেন, এই সাদকা দানকে আল্লাহ বর্ধিত করবেন, এটাকে বাড়াবেন। যারা সাদকা করে, দান করে, আল্লাহ তাআলা এই সাদকা এবং দানকে বাড়াতে থাকেন। বিশ্বনবী বলেছেন, রে উম্মত উম্মতিরা, আল্লাহ তাআলা দানকে এমন ভাবে বাড়াতে পাহাড় সম পরিমাণ করে দেন। দান করলে রুজি রুটিতে বরকত আসবে, অভাব হবে না, অভাব পূরণ হবে। শুধু কি তাই? এটা হাদিস। শেষের দিকে পড়ে দেব, শেষের দিকে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন। রুজি রুটিতে বরকত থাকলে কিন্তু শান্তি থাকে, এটা জানেন। পকেট খালি যখন থাকে তখন টেনশন বেশি হয় না? থাকে? পকেটে টাকা থাকলে টেনশন কম না বেশি? পকেটে টাকা নেই, টেনশন আছে না? অভাব আছে তো টেনশন নেই, অশান্তি নেই। জি, এই অশান্তি আল্লাহ দূর করবেন যদি আপনি আমি যে আমলগুলি আপনার সামনে এক এক করে তুলে ধরেছি, এই আমলগুলিকে তুলে ধরে, তাই এই আমলগুলিকে যদি আমি আপনি তুলে ধরে রাখতে পারি, এগুলিকে আমি আপনি যদি মেনে নিতে পারি, এগুলিকে যদি আমি আপনি এই আমলগুলিকে আমি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, অভাব পূরণ করবেন। এই আল্লাহর গোলাম, আমি বলছিলাম যদি দান করে আল্লাহর পথে, নিয়মিত দান করে, আপনাকে দান করতে হবে নিয়মিত। 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, যেমন আপনার কাছে আছে, আপনি আল্লাহর পথে প্রতিদিন, সকাল হোক, বিকেল হোক, সন্ধ্যা হোক, যে কোনো টাইম হোক না কেন, আপনি আল্লাহর পথে নিয়মিত দান করেন। গরিব গুরবাকে দেন, মসজিদ মাদ্রাসায় দেন, ফকির মিসকিন এসেছে আপনার বাড়িতে, বিধবা এসেছে, কেউ আপনার কাছে হাত পাতিয়েছে, আপনার কাছে চেয়ে বসেছে, আপনি তাকে দান করেন, আপনি তাকে দেন, আপনি তার অভাবটা পূরণ করার চেষ্টা করেন। আপনার কাছে যা আছে সেখান থেকে আপনার যতটা দেওয়ার, যতটা আপনি দিতে পারবেন দেবেন, কখনো দ্বিধা করবেন না। এর বিনিময়ে আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন। আল্লাহর পথে যারা দান করে, এদের জন্য ফেরেশতা আল্লাহর কাছে বরকতের দোয়া করে। রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলু আল-আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। এ আল্লাহর গোলামেরা, নবীজি বলেন, উম্মত, এ উম্মতিরা, এ আমার উম্মত উম্মতিরা, শুনে নাও, যারা আল্লাহর পথে প্রতিদিন নিয়মিত আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তাআলা প্রত্যেক দিন সকালে আদম সন্তান যখন প্রভাত করে, সকালে যখন উপনীত হয়, আল্লাহ তাআলা তিনি তিনার পক্ষ থেকে 2 জন ফেরেশতা দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। 2 জন ফেরেশতা, তার ভিতরে একজন দোয়া করে কাদের জন্য? যারা আল্লাহর পথে ব্যয় করে, যারা আল্লাহর পথে খরচ করে, এদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ, হে আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা, তোমার যে সমস্ত ঈমানদার বান্দারা, যারা তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, হে রব্বুল আলামিন, যারা তোমার পথে ব্যয় করেছে, আজকে যারা তোমার পথে ব্যয় করেছে, যারা কৃপণতা করে না, ব্যয় করে, হে রব্বুল আলামিন, তাদের রুজি রুটিতে তুমি বরকত দাও, তাদের অভাবকে তুমি পূরণ করো, তাদের অভাবকে তুমি পূরণ করো, তাদের অভাবকে দূরীভূত
লোভিত করে দাও মাবুদ রে। তাদের অভাব তুমি লাগে অভাব, তাদেরকে অভাবে রেখো না। এই আল্লাহ তাআলা যতটা তাদের প্রয়োজনকে পূরণ করো, এই বলে আল্লাহর কাছে বরকতের দোয়া করে, বরকতের দোয়া করে। আর দ্বিতীয় জন ফেরেশতা ওয়ায়াকুলুল আখর আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, দ্বিতীয় জন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে মাবুদ রে, যারা কি করে কৃপণতা করে, তোমার পথে ব্যয় করে না, তোমার পথে খরচ করে না, সব কিছুকে নিজের মনে করে আঁকড়িয়ে ধরে রাখতে চায়, কৃপণতা করে, মাবুদ রে এদের রুজি রুটিতে তুমি বরকত দিও না। এই আল্লাহর গোলাম, তাদের যতই তাদের সম্পদ হয়ে যাক না কেন, প্রকৃত পক্ষে তাদের রুজিতে, তাদের সম্পদে কোন ধরনের বরকত থাকে না, ওতে তাদের বরকত থাকে না, ওতে বরকত থাকে না। যারা আল্লাহর পথে ব্যয় করে না, কৃপণ নিজের সম্পদ বলে গছিয়ে ধরে রাখে, আল্লাহর পথে দেয় না, এই সমস্ত লোকেদের সম্পদে আল্লাহ তাআলা বরকত দেবে না, দেবে না, দেবে না। কেন? ফেরেশতা দোয়া করে। তাহলে আমরা দেখতে পাই যে যারা দান করে না ওদেরই তো টাকা পয়সা বেশি। জি, আসলে বেশি দেখে মনে হচ্ছে বেশি। যারা আল্লাহর পথে দান করে, যেটা দান করে সেটা হলো তার নিজস্ব। যারা আল্লাহর পথে ব্যয় করে না, এটা তার নিজের নয়। হতভাগা যারা, এরা দুনিয়াতে নিজের সম্পদ ওটাকেই মনে করবে, যেটা আমি কামাই করে উপার্জন করে, যেটা আমি কি করেছে জমা করে রেখেছি, এটা আমার সম্পদ। এটা কারা মনে করবে? যারা হতভাগা। আল্লাহর পথে ব্যয় করবে কারা? যারা আল্লাহর পথে ব্যয় করবে, এরা হলো আল্লাহর প্রকৃত বান্দা, এরা আল্লাহর পথে দান করবে, এরা হতভাগা নয়, এরা হলো সৌভাগ্যবান, এরা হলো ভাগ্যবান, এরা হলো ভাগ্যবান। কেন কেন কেন? এরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নিজের সম্পদ গছিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মতেরা তোমরা শুনে নাও, যেটা আল্লাহর পথে ব্যয় করবে এটা হলো তোমার নিজস্ব সম্পদ, আর যেটা তুমি জমা করে রেখেছো এটা তোমার নয়, তোমার নয়। এটা হাদিস বলে দিই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদেরকে তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, আলোচনা শোনাচ্ছেন। এমন মুহূর্তে নবীজি আমার জিজ্ঞাসা করেছেন, রে আমার সাহাবীরা বলো, আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি? ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন। ওগো আল্লাহর নবী, সাহাবী যখন সাহাবায়ে কেরামদেরকে নবী আমার বললেন, আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, রে আমার সাহাবীরা বলো, তোমাদের ভেতরে কে এমন আছো, তোমাদের মধ্যে কে এমন আছো যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমরা উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো? সাহাবায়ে কেরামেরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমাদের মধ্যে কেউ এমন নেই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে অন্যের সম্পদকে ভালোবাসবে। আমরা সবাই নিজের সম্পদকে ভালোবাসি, অরিজিত মালকে ভালোবাসি না, তাদের সম্পদকে ভালোবাসি না, নিজের সম্পদকে ভালোবাসি। এবার নবীজি বলছেন, তাহলে শোনো, তোমার নিজের সম্পদ কি আর তোমার উত্তরাধিকারী ওয়ারিস যারা, তাদের সম্পদ কি? বিশ্বনবী বলতে শুরু করলেন, ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। এ উম্মতি শোনো, এ আমার সাহাবায়ে কেরামেরা তোমরা শুনে নাও, রে উম্মতিরা তোমরা শুনে নাও, যে মাল যে সম্পদ তুমি দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পথে দান করলি, আল্লাহর পথে খরচ করে দিলে, আগামী তুমি জোগাড় করে নিলে, তুমি দুনিয়ায় বেঁচে আছো, আগামীর জন্য তুমি প্রেরণ করে দিলে, এই সম্পদ হলো তোমার, এই টাকা হলো তোমার, এই
গাড়ি এই পয়সা হলো তোমার, এই দৌলত হলো তোমার। আর যেটা তুমি জমা করে রেখেছো, যেটা তোমার চোখের সামনে ভাসে, এটা তোমার নয়, তোমার নয়। এগুলি কার? ওয়া মালু ওয়ারিথিহি মা খরা, যেগুলি তুমি জমা করে রেখেছো, যেগুলি ছেড়ে যাবি, এগুলি তোমার নয়, তোমার নয়। এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের। তুমি যেদিন মারা যাবে রে, তোমাকে কবরে রেখে চলে আসবে, সবাই বিলি বন্টন করে নেবে, তোমার আমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। এই আল্লাহর গোলাম, যদি আল্লাহর প্রতি যারা ব্যয় করে, এরা নিজের সম্পদ গছিয়ে নেয়। আর যারা নিজের সম্পদ এটাকে মনে করে, যেগুলি জমা করে রেখেছে, নিজের মনে করে এগুলি আসল নয়, নিজের আসল 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 নয়, নিজের নয়, নিজের হলো সেটাই যেটা আল্লাহর পথে দান করব, যেটা আল্লাহর পথে ব্যয় করব, আল্লাহর পথে যেটা খরচ করব, এটা হলো নিজস্ব সম্পদ। আর যেগুলি জমা করে রেখেছে, এগুলি আমার আপনার নয়, এগুলি হলো উত্তরাধিকারীদের। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাতিয়া খেলায়। আসিয়া ভূমিতে সব চলে গেল কথা দেখে, তাদের কিছু পাওয়া নাই যায়। হাই আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দয় উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে, চলো সেই দেশে, কি আছে রয়েছে বসে এসে পর পাশে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, একে একে সেই দেশে করে গমন। আমার গমন কাল হয়ে উপস্থিত, আপনাদের যাবার কাল হয়ে উপস্থিত। সম্বল সংগ্রহ কর যে কিঞ্চিত, আমল সংগ্রহ কর যে কিঞ্চিত। শাহ সিকান্দার বাদশাহ মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার। শাহ সিকান্দার বাদশাহ মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার। সকলেতে মিলে জলে খাটলিতে করে, তুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাগলো কাত, আফসোস করিবে আর কহিবে আত। বলকের বাদশা সিকান্দার ছিল, সকলে তাকিল আজ খালি হাতে গেল। সব থাকবে পড়ে, সঙ্গের সাথী কি হবে? যেটা আমল করব, যেটা আল্লাহর পথে ব্যয় করব, এটা নিজস্ব সম্পদ। এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন। আর কি হবে? আর একটা হাদিস বলি, আর একটা হাদিস শোনেন। ইহকালে আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন, আর পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার কি লাভ হবে, কি লাভ রেখেছেন। এই আল্লাহর গোলাম, এই মা আমার বোন, যদি আল্লাহর পথে আমি আপনি দান করি, সাদকা করি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, ইন্না সাদাকা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা, যদি দুনিয়ার বুকে তুমি সাদকা করো, দুনিয়ার বুকে যদি তুমি দান খয়রাত করো, এই দান তোমার কি কাজে আসবে? যেদিন তুমি মারা যাবে রে, কবরবাসে তুমি হয়ে যাবে। কবরে তোমার যদি পাপের কারণে কবরে তুমি গ্রেফতার হয়ে যাও, গুনার কারণে গ্রেফতার হয়ে যাও, জাহান্নামের টুকরা যদি তোমার
তোমার কবরটা হয়ে যায়, ওই কবরে যদি জাহান্নামের আগুন, তোমার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, যদি তুমি দুনিয়ায় দান করে যাও, সাদকা করে দাও, তাহলে এই সাদকা, এই দান তোমার কবরের আগুনকে নিভিয়ে দেবে, কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে। এটা কার বাণী? এটা আমার আপনার বাণী নয়। আমি যেটা আপনাদেরকে শোনাচ্ছে এটা হলো বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, অমূল্য বাণী। জি, শুধু কি তাই না, আরেকটু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে মুমিন মুমিনা, আল্লাহর উপরে ভরসা আছে তোমার, আল্লাহর উপরে ঈমান নিয়ে যাও। তুমি ঈমান এনেছো, সৎকর্ম করছো, তুমি শোনো মুমিন রে, তুমি যদি আল্লাহর পথে দান করো, দুনিয়ার বুকে সাদকা খয়রাত করো, তাহলে এতে তোমার লাভ কি হবে? কবরেও লাভ, হাসরের ময়দানেও লাভ হবে। হাসরের ময়দানে কেমন লাভ? নবীজি বলেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন রে, কিয়ামতের দিন সাদকা তোমার ছায়া করবে। যদি তুমি দুনিয়ায় দান করে যাও, এই দান তোমাকে কিয়ামতের দিন ছায়া করবে, তোমাকে সূর্যের তাপ লাগতে দেবে না। সূর্যের তাপ কিয়ামতের দিন ভয়ঙ্কর হয়ে যাবে, মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে, সূর্যের তাপমাত্রা বেড়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে সূর্যের তাপে। মানুষ নিজ নিজ ঘামে, যেমন যার গুনাহ হবে, যেমন যার পাপ হবে, সে ঘামে হাবুডুবু খাবে, এতটা তাপমাত্রা হবে। মুমিন মুমিনা যদি আল্লাহর পথে দান করে যাও, তাহলে এর বিনিময়ে তোমাকে আল্লাহ তোমাকে সাদকার ছায়া তলে রাখবে। এই আল্লাহর গোলামেরা, মায়া আমার বোন, আজকে জলসাটা হচ্ছে মাদ্রাসা উন্নতি কল্পে, মাদ্রাসার জন্য জলসা। মাদ্রাসাটা হচ্ছে মাদ্রাসা হচ্ছে একটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান। এটা হলো একটা সাদকায়ে জারিয়া। এখানে যদি আমি আপনি দান করে, তাহলে এই দানটাকে আমার বরবাদ হবে, হবে না, হবে না, এটা নিজের সম্পদ হবে। এর জন্য লাভ দুনিয়া তো পাবো, মরার পরে কবরেও পাবো, হাসরের ময়দানে এর লাভ পাবো, পরকাল সর্বশেষ জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের কাছে, তাই কয়েকটা মিনিট আপনাদের কাছে হাত পাতাই।